আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশি মমস লাইফস্টাইল। তো সবাই ভালো আছেন আশা করছি। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমি আমার মেয়ের জন্য সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি। প্রতিদিন এক নাস্তা খেতে চায় না, আজকে ও স্যুপ নুডলস খাবে বলছিল, তাই স্যুপ নুডলসটা করে দিলাম। এদিকে জানলা দিয়ে তাকাতেই দেখলাম একটি কুকুর চালে উঠে বসে আছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। আর আমি যেহেতু অসুস্থ, আপনারা যারা আমার গত দিনের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে অসুস্থ, যার কারণে আমার আম্মু এসছে আমাকে দেখার জন্য যে অসুস্থ। আর সেই সাথে ডক্টর বলছে যে অনেক অনেক বেশি আয়রন খেতে হবে, শরীর অনেক বেশি দুর্বল, যার কারণে আম্মু অনেক কিছু নিয়ে আসছে। যাই হোক, সেগুলো আমি ভিডিও করার টাইমও পাইনি, কিছু অংশ আপনাদের দেখালাম। আম্মু এগুলো কাটছিল, কেটে একদম সব কিছু প্রসেস করে দিচ্ছিল যাতে আমার কোনো কষ্টই না হয়। তো সব কিছু রেডি করে ফ্রিজে রেখে যাবে যাতে আমি বেশ কিছুদিন খেতে পারি। আর এখানে আম্মু পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো, আমার মেয়ে খেতে চেয়েছে তাই পিঠাটাও ভেজে দিচ্ছে ওকে। এই পিঠা হয়তো আপনারা অনেকে খেয়ে থাকবেন, যারা খেয়েছেন তারা তো জানেন বেশ মজার, এটা অনেক ক্রিস্পি হয় পিঠাগুলো। আর আম্মু হাঁস নিয়ে এসেছিলো, সেই হাঁসটাও রান্না করবে। আমি আসলে অসুস্থর জন্য ভিডিওটা করতে পারি নাই। আম্মুই কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়েছে, রান্না করবে। রান্নার ভিডিওটাও হয়তো আমি করতে পারবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। যাই হোক, সামান্য একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দোয়া করবেন সবাই যাতে আমি খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। তারপর আমি কিন্তু সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এদিকে আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি, পানিগুলো নিয়ে টেবিলে রাখতে হবে। আম্মু আসছে, যার কারণে এখন আমি অনেকটাই রিল্যাক্সে, যে একদম হালকা কাজগুলো করছি, আর বাকি সব কাজে আম্মুই করে দিচ্ছে। তো যাই হোক, সব কিছু তো শেয়ার করতে পারছি না এই ভিডিওতে। তো বিকাল হয়ে গেছে, মেয়ে বায়না ধরছে যে পিৎজা খাবে, নানু আপু আসছে পিৎজা খাবে। যাই হোক, যার কারণে পিৎজাটা বানানো হলো। তো রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আপনারা যদি দেখতে চান কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। পিৎজা হয়ে গেছে, তো পিৎজাটা কেটে এখন খাবে। দেখতে পাচ্ছেন পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি শেয়ার করব। তো যাই হোক, আশা করছি যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, নোটিফিকেশান বেলটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন।